হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। অদিতি লাইফস্টাইলে সবাইকে স্বাগত। তো আজকে এখন দিয়ে আমি ব্লগটা স্টার্ট করছি। এখন বাজে 10টা। তো আজকে আমার একটু দেরি করেই উঠেছি, ইচ্ছা করে ঘুম থেকে। কারণ এতদিন খুব তাড়াহুড়োতে ঘুম থেকে তার ভোরবেলা করে উঠতাম 6টার সময়। তো আজকের জন্য ইচ্ছা করে দেরি করে উঠেছি। তো চলো, আজকে অনেক কাজ আছে। এই যে এখনও বিছানা তোলা হয়নি, বিছানা তুলছি। তার মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলে নিলাম। আরও কাজ বাজ আছে ঘরে, তার মধ্যে আজকে রান্না করব, আমি রান্না করব। তো অনেক দিন ইচ্ছা হচ্ছিল যে ফ্রাইড রাইস আর মাংস খাবার, তাই জন্য আজকেও সকালবেলায় এনে দিয়েছে। আর সেদিন তো তোমরা দেখলে যে যারা যারা আমার ব্লগ দেখো তারা জানোই, সেদিন আমি চাল, বিনস আর গাজর এনে রেখেছিলাম। তো আজকে আবার টাকা দিয়ে ও মাংসটা এনে দিয়ে গেছে সকালবেলা, আর টাকা দিয়ে গেছে হচ্ছে সামনের দোকান থেকে ওই গরম মশলা আর যা যা লাগে, চিনি, ওগুলো নিয়ে আসার জন্য। তো এই ঘরের কাজটা করে যাব। তো চলো, পুরোটা তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা, এই দেখো মাংসের জন্য এখানে আলুটা ভেজে রেখেছি, এখানে মশলাটা রয়েছে, আর এখানে মাংসটা ম্যারিনেট করে রেখেছি, আর এখানে তেলটা গরম হয়েছে, তেলের ভেতর গরম মশলা, তেজপাতা যা যা লাগে দিয়ে দেবো। আর এখানে পেঁয়াজটা কেটে রেখেছি। আর দেখো মাংস হয়ে গেছে। আর এখানে ফ্রাইড রাইসের জন্য যে গাজর আর বিনসটা কেটে এই যে ভাজা শুরু করে দিয়েছি। আর তার মধ্যে একটু তেজপাতা, পরে আবার কাজু কিশমিশ দিলাম, দিয়ে আর একটু লাল লাল ভাজা হবে। এবার বেশি পুড়ে গেলেও হবে না, ওই জন্য আস্তে আস্তে ধীরে ধীরে গ্যাসটা আঁচে কমিয়ে গাজর আর বিনসটা ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিয়েছি হচ্ছে, তারপর দিয়ে দিয়েছিলাম কাজু কিশমিশ আর নুন আর চিনিটা তোমাদেরকে দেখাতে পারিনি, ওটা পরে যখন রাইসটা দেওয়া হয়ে গেছে তখন আমি দিয়েছি। আর এই দেখো কাজু কিশমিশের প্যাকেট নিয়ে এসেছি। তো ওই প্যাকেট, তার মধ্যে আজকে একটা বড় অঘটন হয়ে গেছে। কাজুর ভেতরে আমি বুঝতে পারিনি, তোমার যে কাজুটা যে আটকানো থাকে না স্টেপলার দিয়ে, স্টেপলারের একটা পিন ভেতরে ছিল। এবার আমি ভাজতে ভাজতে হঠাৎ করে দেখছি যে একটা পিন। তো ঠাকুরের ভগবানের কৃপায় আমি দেখতে পেয়েছি, না হলে খাওয়ার সময় কী না কি অঘটন ঘটে যেত। তো চলো, ওটা ফেলে দিয়েছি। তো ওই জন্য আমি বলবো সবাই সাবধানে যখন যখন ওই কাজু কিশমিশের প্যাকেটটা খুলবে কিন্তু সাবধানে দেখে খুলবে তোমরা, নাহলে এরকম আমার মতো অজান্তে কিন্তু ভুল হয়ে যেতেই পারে, বড় অঘটন ঘটতে পারে। তো চলো, এই দেখো ফাইনালি যে ফ্রাইড রাইস হয়ে গেছে। তো চলো খেয়ে নিই, ভাত বাড়া হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বেরোবো। চলো কোথায় যাই। আর ও নেই, ও একটু বাবাইদার দোকানে গেছে, বাবাইদা ডাকছিল, তো সেই জন্য তো আমি রেডি হয়ে যাই। তো চলো আবার যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি বেরিয়ে গেছি, এখন যাচ্ছি রাস্তার দিকে। চলো যেতে যেতে তোমাদের সাথে কথা বলছি। এই যে দোকানে চলে এসেছি, যেখান থেকে আমি ধোসা খাই। তো ধোসাটা বেশ আমি কয়েকদিন ধরে খাচ্ছি, ভালো, বাইরের তেলেভাজার থেকে ধোসা খাওয়া ভালো। তো ফাইনালি তো আমার ধোসাটা অর্ডার দিয়ে চলে এসেছে। তো ফ্রেন্ডস, আমি বাড়ি চলে এসেছি, এখন বাজে 8টা 25। তো আজকে বেশিক্ষণ হাঁটিনি, হাঁটেইনি বলতে পারো, কারণ ওর শরীরটা ভালো নয়। তো ওই জন্য বাড়ি চলে এসেছি। আর আসার সময় ধোসা নিয়ে এসেছি একটা পার্সেল করে, ওখানে খেয়েছি একটা, আর একটা পার্সেল করে নিয়ে এসেছি। আর রাতে খাবো বলতে ফ্রাইড রাইস আছে, চিকেন আছে, ওটাই রাতে খাবো। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। সবাইকে গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অসংখ্য ধন্যবাদ আমাকে এরকম ভালোবাসা দেওয়ার জন্য।